এইসব ধনিয়া অন্য কোথায় আমার যেন দেখলেই চিনি পাইয়াও যেন না আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই বন্ধুরে আমার দরদ রে তোমায় লইয়া এই জীবনে দরদি তোমায় লইয়া এই জীবনে জয়নাল চাঁদ কত মধুরালা মনে সুখের নিশি আমি জাগিয়া পোহা তোমায় লইয়া এ জীবনে কত মধুরালা মনে সুখের নিশি জাগিয়া কাটাই দয়া তোমায় লইয়া এই জীবনে দয়াল
রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন করে আগে আমি রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন করে যাই। আসলে গানেই কথা, কথাই গান। যদিও আপনাদের ভাবের বিঘ্নতা ঘটাচ্ছি আমি। দয়ালের দয়া ছাড়া কেউ একটু চলতে পারে না, তার বিশেষ দয়ার প্রয়োজন। ওই দয়া থেকে বঞ্চিত হলে কেউ ইচ্ছে করলেও চলতে পারে না। যদিও হাসি রং করে একটু খামখেয়ালি ভাবে জহির পাগলা একটা কথা বলেছে, কথাটা হৃদয়ে দাগ কেটেছে। বলেছে মিডিয়াকে ভয় পান, গানের জগৎ ছেড়ে দিলেই তো পারেন। আসলে গান ছেড়ে দিলেই তো পারেন, এই কথা বলছে। গান কিন্তু ছাড়ার জিনিসটা বাবা, যার রক্তের সাথে মিশে গেছে গান, সে গান ছাড়তে পারবে না, এই জগৎটা ছেড়ে দিতে পারে। যে জগতে আমরা আছি জগৎ ছেড়ে দেওয়া যাবে। আপনি অন্য জায়গায় বসবাস করলেন, গান বাজনার জগতে আসলেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনার গান বাজবে, ভিতরে ভিতরে আপনার গান বাজবে। মিডিয়াকে ভয় পাই না রে বাবা, ভয় পাই কিসেকে জানেন? আমাদের জন্য, আমাদের জন্য, বিশেষ করে আমার মতো কিছু মানুষের জন্য সুফিবাদ আল্লাহর ওলিদের দরবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি মুখ ফসকে একটা কথা বলে ফেললাম, এই কথাটা আমার ভুল হয়েছে, মঞ্চে আমি ক্ষমা চেয়েছি। এরপরও কিছু অর্থের জন্য মিডিয়া এটা প্রচার করে। তখন মানুষ বলে আল্লাহর ওলির দরবারে খারাপ কিছু হয়, ভালো কিছু হয় না। এতে সুফিবাদ কলঙ্কিত হচ্ছে, তরিকার যারা বুজুর্গান ব্যক্তি আছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমার জন্য। আমি তাই বলেছিলাম যে কাটাকাটির দরকার নেই, কয় আমার বেলায় যতটুকু পারো কাটাকাটি করো, কোনো সমস্যা নেই। আপনার সেই সাহস আছে, আমার তো সেই সাহস নাই। আমার যদি সেই সাহস থাকতো, এর জন্যই তো মালিকের কাছে আমার আজিজি। যখন আপনার মনে হবে আপনার কাছে আমাকে নেওয়া যায়, আপনি আমাকে আপনার পথে নিয়ে যাবেন, তখনই আপনি নিয়ে। আমি কার কাছে যাব, কিভাবে যাব? আপনারা জানেন রাবিয়া বুশরি উনি একজন ভালো মহিলা ছিলেন, অনেক আমল করতেন। উনি আম্বিয়া ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন। উনি আল্লাহর এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, যে ইবাদত আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওনার জীবনীর মধ্যে পেয়েছি। উনি আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের গাইবী স্বর শুনেছেন। রাবিয়া বুশরি, ওনার জন্য কাবা ঘর সামনের দিকে চলে আসছিল। সেই নারী কতটুকু আমল করার পর মালিককে খুশি করেছে। আমি যে বলবো আমি আমার মালিককে ভালোবাসি, মালিক যদি বলে আমাকে চিনে না, তখন আমার মুখ আছে কথা বলার? আমার কোনো মুখ নেই, কারণ তাকে তো মালিক চিনে, আমাকে তো মালিক চেনে না, যার জন্য শক্ত গলায় কিছু বলতে পারি না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে চিনোই না। জিজ্ঞেস করলো খাদিজাকে কি চিনো? না তো, ওরে তো কখনো চিনি না, ওর নামও তো শুনি নাই, অথচ আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছি তুমি আমাকে খুব ভালোবাসো। এটা মিথ্যা অধিকার, এই মিথ্যা অধিকার করতে চাই না। আমি আমার মনিবের কাছে আজিজি রাখতে চাই, যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে দিবে। আগে আমি রাখলাম বলে সুলতান বাবা, আগে রাখলাম বলে দরদ রে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে খাদিজা কেমন কইরা যায়। দরদি আগে আমি রাখলাম বলে দয়া লাগে, আমি রাখলাম বলে
যার তার শোনে তোমার ভক্ত কেমন কইরা যায়। বাউল কবি রহমানে যেই আশাতে কালকাটা কালকাটা আগে নালিশ করে রাখলাম, আবার যেন তোমার দেখা পাই। আগে নালিশ করে রাখলাম, আবার যেন তোমার দেখা পাই। তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। তোমার শোনে প্রেম করিয়া তোমার শোনে প্রেম করিয়া পরাণ ভরে না। আগে নালিশ করে রাখলাম, আবার যেন ইলিয়াসর দেখা পাই।